ড্রেনে আবর্জনা না ফেলার আবেদন জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগম এলাকায় কোনো সমস্যা মেয়র দীপক মজুমদারের গোচরে এলেই সেই সমস্যা পরিদর্শনে যাচ্ছেন এবং সমস্যা সমাধানে কাজ করছেন। বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বোমা হামলা, সিপিআইএম নেতাদের প্রতিবাদ। গত শনিবার রাত 12:30 নাগাদ সিপিআইএম নরসিংগড় লোকাল কমিটির সদস্য তপন শীলের বাড়িতে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা শক্তিশালী বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, জাহানা খাতুন এবং নাসিমা খাতুনের বিরুদ্ধে আমতলী থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে। এলাকাবাসীর দাবি, তারা নেশা সামগ্রী বিক্রি করে এলাকার ছেলে মেয়েদের নষ্ট করছে। সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেটর কার্যালয়ে পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনা সম্পর্কিত এক বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। প্রয়াত ক্ষিতীশ দেবের স্মরণে প্রতিষ্ঠিত ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি এবছরও তাদের বার্ষিক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী 9 জানুয়ারি তেলিয়ামুড়া টাউন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় স্তরের রাষ্ট্রীয় কলা উৎসবে ত্রিপুরার জন্য গর্বের অধ্যায় হয়ে রইল। মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের ছাত্রছাত্রীরা 3টি বিভাগে অসামান্য ফলাফল অর্জন করেছেন। মানব পাচারকারী গ্রেফতার, চলছে তদন্ত। গোপন খবরের ভিত্তিতে পুরাতন রাজনগর, কায়াডেফা, হরিহরদোলা এবং কুনাবন এলাকা থেকে মধুপুর থানার পুলিশ, বিএসএফ এবং গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ 2টি মামলার সঙ্গে যুক্ত থাকা 5 জন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে।